হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রতিদিন সকালবেলা আমার কাজ হচ্ছে এই এসে পায়রাগুলোকে ছাদে একটু খেতে দেয়া। আর কত পায়রা আসে, মানে অনেক পায়রা আসে প্রতিদিন। মানে ওরা একটা প্রথমে খাবার যখন দিয়ে একটা দুটো করে আসতে শুরু করে, তারপরে এক ঝাঁক করে এত পায়রা চলে আসে। অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলোতে একটু ফুল কমে গেছে, তাও ফুটেছে। যে জবা ফুল ফুটেছে, কিছু ফুল ফুটেছে। এটা ভায়োলেট কালারের, ওটা রেড পিঙ্ক কালারের, আর কিছু মানে হলুদ জবাও ফুটেছে। হলুদ না, এটা অরেঞ্জ কালারের। দেখছি একটা শুঁয়োপোকা হয়েছে, এই যে ফুলগুলোকে না একটু একটু করে আবার খেয়ে দিয়েছে। দেখে ওটাকে আবার ফেলতে হবে শুঁয়োপোকাটাকে। আর এই যে রামকৃষ্ণ জবাগুলোও ফুটেছে খুব সুন্দর করে। শরীরটা এখনও একদম ভালো নেই, মানে সেই ঠান্ডা লাগাটা এখনও আছে, কাশিটাও হচ্ছে। তার মাঝে একটুখানি সকালবেলা ছাদে এলাম, ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিয়ে এবার নিচে নেমে যাব। ফুলগুলোকে দেখলে সত্যি খুব মনটা ভালো হয়ে যায়। এই ফুলগুলোকে দেখে এবার নিচে নেমে যায়। ওদের গম খাওয়া হয়ে গেছে, চাল গম খাওয়া হয়ে যাচ্ছে, কিছু কিছু উড়ে চলে যাচ্ছে, আবার মানে কিছু কিছু আসছে। এরপরে আমার ওই যে কিছু 9 o'clock বা 9টামণির যে ফুল গাছগুলো আছে সেগুলোকে আবার একটু একটু করে খাবে ওরা, তারপরে ওরা আবার চলে যাবে। তো পড়তে চলে গেছে। আমি সকাল সকাল স্নান করে এই যে ফুলগুলো সব তুলে নিলাম, নিয়ে এবার ঠাকুর পুজো দিয়ে দেবো। রবিবার একটু দেরি করে স্নান টান করি, কিন্তু শরীর যেহেতু ভালো নেই, যেন তাড়াতাড়ি স্নান করে নিলাম, করে পুজো দিয়ে দিই। সকালে জল খাবার হয়নি, ওর ভাবি ওই জন্যে একদম রেডিমেড জল খাবার কিনে এসেছে। এই যে ছোলার ডাল আর হচ্ছে কচুরি, সেটা হচ্ছে আজকে মানে জল খাবার আমাদের। এই যে 3-4টে করে কচুরি আর ছোলার ডাল, এক একদিন খেতে বেশ ভালোই লাগে। আর মানে দেরি করে ওঠা হওয়ার জন্যে আজকে আর মানে সকালবেলাতে ছেলের এমনিই খেয়ে চলে গেছে, হালকা পাতলা খাবার খেয়ে গেছে। আর একটু জল খাবার বাড়ার জন্য এটা নিয়ে এসেছে। আমিও স্নান টান করে একটু খেয়ে নিচ্ছি। এবার হচ্ছে দুপুরের রান্না। দুপুরের রান্নার জন্যে আজকে ইলিশ ভাপা করা হবে, কাঁচা ইলিশের ভাপা। এই যে 6টা ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। নুন আর হলুদ ইলিশ মাছগুলোতে মাখিয়ে দেওয়া হচ্ছে। নুন, হলুদ আর একটু হচ্ছে সর্ষের তেল, এটা দিয়ে এবার কিছুক্ষণ এটা রেখে দেওয়া হবে। আর মশলার জন্যে সাদা সর্ষে, কালো সর্ষে। এবার সর্ষে তো নোংরা থাকে বলে আমি সর্ষেটা একটুখানি ভালো করে ধুয়ে নিই, তারপরে এই যে একদম মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে এবার হচ্ছে একটুখানি কাজু বাদাম দেবো, কাজু বাদাম কটা, আর হচ্ছে পোস্ত দিয়ে এটাকে ভালো করে পেস্টটা বানিয়ে নেব মশলার জন্যে। আর একটু ধনে পাতাও একসঙ্গে বেটে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলে সেন্টটা বেশ ভালো থাকে। আর কাঁচা টমেটো, এটা হচ্ছে এটা মশলার জন্য যাবে। এবার একটা টিফিন বক্সে, এটা যেহেতু আজকে কাঁচা ইলিশের ভাপা করবো, যে টিফিন বক্সে মশলাটা খানিকটা নিয়েছি, হলুদ খানিকটা দিচ্ছি, আর হচ্ছে লবণটা, এটা দিয়ে আগে একটু জল দিয়ে গুলে নেব। মশলা ধোয়ার যে জলটা ছিল মিক্সিতে, সেটা দিয়ে ভালো করে গুলে নিলে নুনটা চারিদিকে মানে গুলে যাবে, এতে ভালো হবে। মাছগুলো সব করার ভেতরে নুনটা ঢুকবে। এইবার মাছগুলোকে 6 পিস মাছ সুন্দর করে মানে বসিয়ে দেবো। একটু চ্যাপটা মতো টিফিন বক্স নিয়েছি, যাতে মাছগুলো সব কটা বসাতে পারি। এবং একদিকে মাখিয়ে প্রথমে সোজা করে দিচ্ছিলাম, তারপরে ওর বাবি বললো না, একদিকটা মাখিয়ে দাও, তাহলে ভালো লাগবে। তারপরে উপরে মানে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিলাম, আর একটু টমেটো ছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আর এর উপর দিয়ে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে দেবো। আর এবার একটা কড়াইতে মানে কড়াইয়ের মধ্যে করবো এটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে, যে জলটা একটুখানি ফুটেছে, এইবার টিফিন বক্সটা ওর মধ্যে আমি দেবো বসিয়ে। আর সর্দির মুখে সর্ষে বাটা খেতে ভালোই লাগবে, সেই জন্যই এটা আজকে করেছি। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, একটু চিংড়ি মাছের তরকারি, ঢেঁড়সের ঝাল, আর এই যে দেখো কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, মানে এটা খুব ভালো হয়েছে, তাই না? দেখতেও দারুণ হয়েছে। দেখি এবার মাছগুলো কীরকম হয়েছে, মাছগুলো কীরকম সিদ্ধ হয়েছে সেটা এবার দেখতে হবে। আগে ছেলের খাবারটা রেডি করে দিই, ছেলেকে দিই, তারপরে আমরা আবার নিয়ে বসে পড়ব।
সবাইয়ের জন্য দুটো দুটো করেই হয়েছে। আজকে আর অন্য কোনো ঝোলঝাল কিছু করিনি, এটা দিয়েই আজকে ভাতটা খাবো। এই যে ছেলের জন্যে রেডি করে দিয়ে দিলাম, আমি নিয়ে খেতে বসবো। সিদ্ধ হয়েছে, বাহ ভালোই সেদ্ধ হয়েছে, সুন্দর একদম। ছেলে বাবির সঙ্গে গিয়েছিল জামা কিনতে, এই যে জামা কিনে এবার ট্রায়াল দেওয়া হয়েছে, এবার দেখাচ্ছে আমাকে। ওর মাসিমণি টাকা দিয়ে গেছিলো, সেটা থেকে ওগুলো কি অবধি রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।